বিভেদ আর বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশের প্রার্থনায় ঈদ উদযাপন করছে বাংলাদেশ। কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিয়ে মুসল্লিদের চাওয়া সব ধরনের সংকট মুক্ত থাকুক প্রিয় মাতৃভূমি, বিভেদ হানাহানি ভুলে সব মানুষের জন্য নিরাপদ হোক বাংলাদেশ। ভোরের আলো ফুটতেই দলে দলে মানুষ আসতে থাকেন জাতীয় ঈদগাহে। প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন কিংবা গুলিস্তান, সব রাস্তায় হাজারো মানুষের সারিবদ্ধ এই লাইন। বিভেদ আর হিংসা দেশ ভুলে গন্তব্য একটাই, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ৮টা বাজার আগেই উপচে পড়া ভিড়, লক্ষ্য একটাই, বড় জামাতে ঈদের নামাজ পড়া। কেউ আসেন সন্তানের হাত ধরে, কেউ বা পিতার। নারী পুরুষ, ধনী গরিব, শহর কিংবা গ্রাম, আলাদা করার কোনো উপায় নেই এই মহামিলনে। ঈদ মানে যে আনন্দ, তার ছাপ ছিল সবার পোশাকে, চেহারায়, উদযাপনেও। পুরুষের পাশাপাশি সরব উপস্থিতি ছিল নারীদেরও। আমি চাই আমার বাবা যেন ভালো থাকে, আমার ভাই যেন সুস্থ থাকে, পরীক্ষায় ভালো করি, পরিবার ভালো থাকে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যত মানুষ আছে, মুসলমান, বিশ্বের সমস্ত মুসলমান, সবার জন্য আমার দোয়া থাকবে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রথম ঈদ। অনেকেই বলছিলেন ভিন্ন পরিবেশে, নতুন আবহে এবারের উদযাপন ভিন্ন ধরনের, নতুন অভিজ্ঞতাও বটে। আমাদের দেশটা সবসময় এরকমই থাকুক, দেশটা আরো উন্নতির দিক দিয়ে যাও। আমরা নিজেরা সংশোধন হলে ইনশাল্লাহ আগামী দিন আরো সুন্দর হবে। কথা বলতে পারছি, খোলামেলা চলতে পারছি, সেটা যেন নেক্সট ইয়ার্সগুলোতে কন্টিনিউ থাকে। বিগত 50 বছরের মধ্যে জনগণ এরকম স্বস্তিদায়ক ঈদ আর উদযাপন করে নাই। জামাতের নির্ধারিত স্থানে হয়নি সবার জায়গা। রাস্তায় চলার পথেও নামাজ আদায় করেন অনেকে। তারপরও ন্যূনতম অস্বস্তি বা বিরক্তি ছিল না কারো মধ্যেই। শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। আমাদের সামনের জীবন আরো সুন্দর হোক, মানুষের রাহাজানি, হানাহানি, খুনাখুনি এগুলো বন্ধ হোক, সবাই একে অপরের সাথে ভ্রাতৃত্বের সাথে একসাথে থাকতে পারি। আমরা এই প্রথম বাংলাদেশের একদম সরকার প্রধান যিনি আছেন তাকে আমরা ঈদগাহে পেয়েছি। আলহামদুলিল্লাহ, ঈদ অনেক ভালো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে আগামী দিনগুলো ভালো হয়। সুন্দর শান্তশিষ্ট বাংলাদেশ চাই। কেন্দ্রীয় এই জামাতে ছিলেন রাজনীতিক সহ অনেক গুরুত্বপূর্ণ মানুষ। তারাও শুভেচ্ছা জানান দেশবাসীকে। সুন্দর একটি মুক্ত বাংলাদেশে আমরা আজকে ঈদ করেছি। এরকম একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এগিয়ে নিয়ে যাব এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যয় ব্যক্ত করব। জুলাই গণঅভ্যুত্থানের পরে এটি প্রথম ঈদ এবং এটি আমাদের সাথে অনেক কষ্টেরও যে আমাদের অনেক ভাই বোন আজকে আমাদের সাথে নাই। মোনাজাতে প্রাধান্য পায় দেশ জাতির সমৃদ্ধি কামনা। সেই সাথে একতাবদ্ধ বাংলাদেশ যে সবচেয়ে জরুরি, তাও উঠে আসে মানুষের প্রার্থনায়। বলেন আগামীর বাংলাদেশ যেন সব মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারেন, তাই চান তারা। সব শেষে ছিল কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময় পর্ব। কেন্দ্রীয় জামাতে ঈদ নামাজ আদায়ের সুখস্মৃতি নিয়ে বাড়ি ফেরেন হাজারো মানুষ। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এক ব্যতিক্রম ধর্মে ঈদ পালন করছে দেশবাসী, যেখানে উদযাপনের শুরুটা হলো সুদীর্ঘ সিয়াম সাধনার পর ঈদের নামাজের আদায়ের মাধ্যমে। এই যেই স্বস্তি নিয়ে এই ঈদের শুরু হলো, সেই স্বস্তিতে যেন কখনোই ভাটা না পড়ে, সে আশাই লালন করছেন সবাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।